হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে টুকটাক সেরকম কিছু নেই কাজ, মানে তাড়াহুড়োর মধ্যেই আছে। আজকে আবারও যাব দেখতে। আর আগের থেকে একটু বেটার আছে, মানে শরীরটা বলতে গেলে একটু ভালোই খারাপ হয়েছিল। বলবো সব আস্তে আস্তে পরে বলবো। এখন আপাতত সে একটু বেটার আছে। দেন আজকেও বাবা মা বললো যে আজকে একটু যাবো দেখতে। এবার ধরে নাও যখন হাতের কাছে আছে, তো তখন বাবা মা বললো চলো চলো একটু দেখে আসি। এবার চলে গেলে একটু দূর, যেহেতু অনেকটাই ডিস্টেন্স দূরত্ব, তো চলে গেলে তো সেভাবে যাওয়া হবে না। তো চলো যখন আছে, তো যে কদিন আছে সে কদিন একটু যাওয়া আসা করা যাক। তো আবার আজকেও যাবো। আর আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, খুব মানে মেঘলাও না, আবার খুব রোদও না। গরম পড়েছে, ভীষণই গরম পড়েছে। রোদটাও দেখছি এখন হলো, মানে রোদটা ছিল না, রোদটা দিল এখন। আমি চাইছি এতে রোদ না হোক, মেঘলা মেঘলা ওয়েদারটাই আমি চাইছি। মানে রোদ হলে আমার ভালো লাগছে না। তোমাদের দাদা ভাইয়ের জ্বরটা আছে, এখনও ছাড়েনি। কালকে দুবার ওষুধ খাইয়েছি, ওষুধ খাইয়ে ওর জ্বর ছাড়েনি। আজকে আবার বাজার থেকে ওষুধ নিয়ে আনলো। এখন দেখা যাক ওষুধটা। আমি তো ও বলছে যে বাইকে যাবে। বলছি বাইকে যাবো না, তো তোমার তো গায়ে জ্বর আছে। বলো না চলো, ওষুধটা খেলাম ঠিক হয়ে যাবে। মানে আমরা যার কাছ থেকে ওষুধটা খাই তার কাছ থেকে না হলে মনে হয় যে আমাদের শ্যুট করে না। ওরও যা আমারও তা, একই ব্যাপার। তো ও খেলো, এখন দেখা যাক, যদি সুস্থ হয়ে যায় তো খুবই ভালো। আর মানে শরীরটা খারাপ হয়েছে তো ভালো লাগে, গায়ে খুবই জ্বর আছে, গা পুড়ে যাচ্ছে। এখন একটু গেল দরকারে, ঠিক আছে তাড়াতাড়ি এসো তাহলে। বললো হ্যাঁ চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। আর আজকে মানে কালকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা, আমরা যখন ওখান থেকে আসি ভালোই খারাপ ছিল। দিয়ে বাবা আবার তেল গরম করে ওর গা হাত পায়ে সব মাখিয়ে দিয়েছিল, বুকে তেল মালিশ করা, গা হাত পায়ে একটু মালিশ করে দেওয়া, সব কিছু করে দিয়েছিল। তো তোমাদের দাদা ভাইয়ের এইটুকুনি বুদ্ধি নেই যে এই চাদরটা সাদা আছে তো আমি চাদরটা পাল্টাই বা কিছু, এইটুকুনি ওর মাথাতে কুলায়নি। তো আমি এখন ওই চাদরটা পাল্টাবো। মানে অনেক কিছুই জমেছে মেশিনে, আজকে যা যা কাচতে দেবো সেগুলো সব মেশিনে ভরে দিয়েছি। আমি এবার শুধুমাত্র এই চাদরটা তুলবো, আর কয়েকটা জিনিস আছে সেগুলো সমস্ত দিয়ে কাচাকুচিটা কমপ্লিট করে নেবো মেশিনে দিয়ে। তখন এইদিকে যা যা আছে একটু টুকটাক সেগুলো কমপ্লিট করবো। চলো তাহলে শুরু করা যাক। এই যে এটা, এই যে এই চাদরটা, বালিশের কভারটা আবার কিছুই চেঞ্জ করবো না, কারণ ওখানে আমি অলরেডি মানে কভার দিয়ে রাখি এক্সট্রা বলছি, তাওয়ালটা উপরে দিয়ে রাখি, তো সেখানে কোনো কিছু চেঞ্জ করবো না। শুধুমাত্র এই চাদরটাই পাল্টালাম বলতে কি কেচে আবার মানে পেতে দেবো। এখন 2 দিন হলো চাদরটা পাতা, দেখেইছো তোমরা, তো সেখানে এখনও চেঞ্জ করবো না। আমি আপাতত কেচে নিয়ে দেন আবার ওখানে পেতে দেবো। তাড়াতাড়ি করছি, যে যাওয়ার আগে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো সেটাই বেশি ভালো হবে। আজকে ও কী পরে আছে, যদি এই গেঞ্জিটা না পরে তো আবার একটা গেঞ্জি বার করেছে, ভাবো। ও নিয়ে নিয়েছি, চলো। মায়েরও স্নান হয়ে গেছে, আর এখানে আমাদের রান্নাও বসে গেছে। আগে কোনো দিয়ে আসছি গা, বন্যাটা নিয়ে নিই। কালকে সব ভরে রেখেছি, যে কোনো গাছের কালকে সব ভরে রেখেছি। আর এখন এতটুকু আছে, দিয়ে দিই, কাচতে দিয়ে দিয়েছি। এখন চলো যে কোনো কাজ আছে সেখানে ঝটাঝট সেরে নিই।
এটা হোক। অনেক দিন পর এই বেলার দিকে মামির বাড়ি যাচ্ছে। প্রচুর রোদ করেছে আজকে বাইরে। ছিড়বে কি ছিড়বে বলে গেট খুলে আছে মানে মামি আছে। মামি মামি তোমাদের দাদার এই জামাটা হাতে কেচে নেব। প্রচুর রোদ উঠেছে আজকে। এখানে সব কেচে রেখে দিয়েছিলাম, মানে মেলে দিয়েছে, আর এখন এটা হাতে কেচে নিই। যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নিয়ে চলে এসছে। বাপরে বাপ, বাইরে ঠিক মানে যাওয়ার অবস্থা নেই, এত গরম। রোদ নেই কিন্তু তাপ আছে, রোদটাও আছে মোটামুটি, কিন্তু তাপটা বেশ ভালোই আছে। বীভৎস গরম লাগছে। তাড়াতাড়ি করো ব্যাগ নিয়ে নাও। আমার জানলার ধারে জায়গা রাখবা। চলে আসছে। বাইরে বিশাল রোদ উঠেছে। ওই যে ওখানে যাও, আগাও তাড়াতাড়ি আগাও। ওরা টোটোতে যাচ্ছে আর আমরা বাইকে যাবো। বাইকে বলতে স্টেশনটা বাইকে যাবো। হ্যাঁ টাটা। এরা যাক, এখন আমরাও বেরোবো। তোমাকে সাদা জামা পরে খুব বিরক্ত লাগে। এই জামাটাতেও তুমি দাগ লাগিয়েছো বলো? হ্যাঁ, খাবারের দাগ। এটা তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি, এবং বেরোবো। তোমাদের দাদা ভাইয়ের গায়ে জ্বরও আছে। জ্বর আছে, 2 দিনের জ্বরে মুখটা পুরো শুকিয়ে গেছে। ওষুধটা খাইয়ে দিই। এইটুকুনি ছেলের কত ওষুধ দেখো। আমনুল কাকা ওই ওষুধটা দিবে, লালটা। আরে ওষুধ দিয়ে মুখটা শুকিয়ে গেছে। আমার টুকটাক জিনিস নেওয়ার আছে, একটু নিয়ে নিই, দিয়ে চলো একবারে বেরোবো। আমরা বেরিয়ে গেছি, রেডি। আমার চশমাটা নিতে ভুলে গেলাম। একটু ধরো, রোদের আমার না আমাদের ওই একটাই ভরসা। আমার দেখুন চশমা ছাড়া অসুবিধা। কোথায় রেখেছি রে? তাড়াতাড়ি দেখা দিয়ে দে। এই যে অন্ধের ভরসা, চশমা পেয়ে গেছি। আমি চশমাটা কালকে রাত্রিবেলাতে মাদের ঘরে রেখে দিয়েছিলাম, লুডো খেলছিলাম, ওখানে রেখে দিয়েছিলাম। চাবিটা ব্যাগে ভরে দাও আমার। ছোট চেনটাতে তো ঠিক আছে। প্রচুর রোদ। ও নানি আসছি, দেখে শুনে থাকি। হ্যাঁ যাওয়া যাক, ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। তোমাদের
তোমাদের দাদা ভাই গেল গাড়ি পার্কিং করে রাখতে, মানে পার্কিং বলছি সরি, একটা দোকানে রাখতে গেল ওর বন্ধুর দোকানে। আমি বললাম আমি আর ওখানে ওইদিকে যেতে পারছি না, প্রচুর রোদ, আমি হেঁটে যাচ্ছি, তুমি এসো। চলো এখন হেঁটে হেঁটে যাওয়া যাক। বাবা দাদাকে দেখে ফেলেছি, ওই যে বাবা। ট্রেনটা ফাঁকাই আছে, আবার লেডিসে উঠে যায়নি তো, এটা আবার একটা দেখার বিষয়। লেডিস উঠে গেলে সমস্যা। তোমাদের দাদা ভাইও চলে আসছে। চলো আমার জানলা ওখানে। যেতে যেতে এত সুন্দর পরিবেশটা না না শেয়ার করে থাকতে পারলাম না, দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমি আর তোমাদের দাদা ভাই শুধুমাত্র বাইকেই বেশি চলাফেরাটা করি। ট্রেনে অনেক দিন পর চাপলাম, অনেক দিন পর চেপে, মানে কিছুটা ভালোও লাগছে আবার বিরক্ত বোধও লাগছে, মানে কিন্তু মজা লেগেছে, খুব আনন্দ করেছি আজকে। ট্রেনে এত ভিড় যে বলবেন না, অবস্থা খারাপ। তোমাদের দাদার জ্বরটা ছেড়ে যেতে শরীর হাঁসফাঁস করছে একেবারে। দুদিনকার জ্বরে মুখটা পুরো শুকিয়ে গেল গো, মুখ পুড়িয়ে শুকিয়ে গেল। আজকে ও দাড়ি কেটেছে। মাম আপনি নেমে যান, দিয়ে আপনি দিদির বাড়ি চলে যান, দেখুন অবস্থা, ট্রেনের অবস্থা। এত ভিড়। নার্সিং হোমে ঢুকতে না ঢুকতেই ঝড় বৃষ্টি আরম্ভ। ঝড়টা পড়ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হয়নি এখনো। ওই যে মুখ দেখেন, টাকা দেবে বাবা গো, বাবা ওখানে মুখ দিয়েছে, কুলি করছে। ও সেই লেভেলের, উফ, শান্তি শান্তি। চলো চলো ভিতরে ঢুকে, হয়েছে বাবা এসো। বৃষ্টিতে রাস্তার ওয়েটা হেবি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো লাগছে। চলে এসছি এক্সপ্রেস বাজারে। আজকে আমি আর তোমাদের দাদাভাই একা আসিনি, আজকে পুরো ফ্যামিলি এসছি। আমি, আমার দুই মা, তোমাদের দাদাভাই, বাবা, আমার একটা দেওর, সবাই মিলে আজকে এখানে এসছি। আজকে নার্সিং হোমে গেছিলাম, নার্সিং হোমে গিয়ে দেখলাম যে সুস্থ আছে, কালকে ডিসচার্জ করে দিবে। দেন অনেকটাই ভালো লাগলো ওকে দেখে, একটু আজকে হাসি খুশি ছিল, বেশ ভালো লাগলো। তো যাক, একটা প্রবলেম হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসছে। এখন ধরে নাও যে শারীরিক প্রবলেমের থেকেও না মানসিক চাপটা সব থেকে বেশি। এখনো যদি মানসিক দিক থেকে যদি সুস্থ হয়ে যায় না, সেটা সব থেকে বেশি ওর শরীরের জন্য কাজের। তো সেটাই এখন সব থেকে, মানে সবার একটা টার্গেট ধরে নাও যে ওকে মানসিক দিক থেকে সুস্থ স্বাভাবিক একটা সুন্দরভাবে কাটানোর জন্য। ও যদি ওই জিনিসগুলো নিয়ে ধরে নাও ভাবে, দেন ওর তো শরীরের উপর একটা প্রভাব পড়বে। সেই কথাগুলোই ওকে বলছিলাম যে টেনশন করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, বেকার আর টেনশন করো না, সুস্থভাবেই সব ঠিক হয়ে যাবে। টেনশন করো না, চাপ নিও না, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে ওখানে ঢুকে ঢুকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম। টাইম থাকে, মানে 4টে থেকে 5টা, আর সকালবেলা সেই 9টা থেকে 10টা, এই টাইমটা থাকে 1 ঘন্টা করে। তো যাই হোক, ওখান থেকে অবশ্য দেখা সাক্ষাৎ করে আমরা বেরিয়ে এসেছি। দিয়ে এবার বেরিয়ে কোথায় যাবো, তো বলছি, চলো আজকে একটু ঘুরে 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 যাই, আজকে সব ঘুরি। তো বললাম ঠিক আছে তাহলে চলো। দিয়ে এক্সপ্রেস বাজার চলে এসেছি, এসেই আবার এই ব্লেজারের দিকে আমার চোখ গেছে। দিয়ে আমি বাবা মাকে বলছি যে দেখুন এই ব্লেজারটাই আপনার ছেলে পছন্দ করেছিল, কিন্তু সাইজও হয়নি। তো বাবা মারও বেশ ভালো লেগেছে জিনিসটা। বলে চোখ আছে ব্যাটার, চোখ আছে, বাবা বলছে ব্যাটার চোখ আছে। তো যাই হোক, এবার আমি বাবা বললাম বাবা আপনি নিয়ে নিন তাহলে। তো বলছে না নিবো না, বাড়িতে অনেক কটা ব্লেজার পরেই আছে, কারোর বিয়ে টিয়েও হচ্ছে না যে ব্লেজার পরবো, পরেই আছে, এখন নিবো না, কদিন পর নিবো। আর এখানে তোমাদের দাদার অবস্থা দেখো, বাচ্চাদের চশমা পরে নিয়েছে। আমি বলছি ভালো লাগছে, মানিয়েছে, নিয়ে নাও। আর সত্যি কথা বলতে কি,
যে আমি শপিং মলে সত্যি আমার নিজের জন্য না কোনো ড্রেস বা কিছু পছন্দ করি না, মানে কেনাকাটা ওইদিকে ফিরেও তাকাই না আমি। একটাই কারণে, কারণ আমার কেনাকাটাটা বেশিরভাগই তোমাদের দাদা ভাই করে, সেই কারণে আমি ওই সংসারে যা যা লাগে খুঁটিনাটি জিনিসগুলোই আমি বেশি কিনি। এবার আমি মাকে বলছি, মা জিনিসপত্র কিছু জামা কাপড় কিছু নিবো না, আমি এখন সংসারের জিনিসপত্র কিনবো। দিয়ে মা সেই শুনে যা হাসি। দিয়ে আমি বলছি, মা আমি একটু গিন্নির মতো কথা বললাম বলেন। তো যাক, এক্সপ্রেস বাজারে টুকিটাকি সব জিনিস কিনেছি, কিনে নিয়ে দেন চলে এসেছি মোহন মলে। আজকে বলছি না যে খুব ঘুরেছি, খুবই ঘুরেছি, দুটো শপিং মল ঘুরেছি। ফার্স্টে এক্সপ্রেস বাজার, দেন মোহন মল। মোহন মলে এসেছি, আর এখানে মা আর বাবা মিলে এরা না লিফটে উঠতে পারে না, সিঁড়ি লিফট কোনোতে না উঠতে পারে না, একটু সমস্যা হয়, ভয় করে, তো উঠতে পারে না। ওদেরকে নিয়ে চলে গেছিলাম ওই লিফটটাতে। তো যাক, ওদেরকে নিয়ে এক একটা করে ফ্লোরে এসেছিলাম। দেন এখানে বিশেষ কারণে আসা, শুধুমাত্র মাকে বডি ম্যাসাজের জন্য নিয়ে আনা। মাকে বলেছি যে মা আমি তো করেছি, দেন আপনিও করেন। তো যাই হোক, এখানে ওই একটা কারণের জন্যই আনা, আদারওয়াইজ কোনো কিছু না। যেহেতু ধরে নাও আমি আর তোমাদের দাদা ভাই প্রায় যাই, প্রায় বলতে প্রায় যাই, তোমরা দেখতেই পাও হামেশাই যে আমরা যাই। তো এবার আমি গেলেই ওখানে বডি ম্যাসাজটা করি, যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি করিনি। আর আমি বললাম যে মা আজকে আপনি করেন। দেন এখানে চলে এসেছি, আমি তোমাদের দাদা ভাইকে বললাম একটু খিদে লেগেছে, পপকর্ন নিয়ে আনো না। ও বললো ঠিক আছে, তাহলে পপকর্ন নিয়ে নি। পপকর্ন আর একটা চিপসের প্যাকেট ও নিয়ে এনেছিল। তারপর এখানে এই যে মাকে বসিয়ে দিয়েছি মাসাজ করতে। মা বলছে সেই আরাম পেলাম গো, কি আরাম। আমি মাকে বলছি, মা কোনটাতে আপনি সব থেকে বেশি মজা পেলেন? বললো পিঠে যেইভাবে ঘুষি মারছে না, ওটাতে সব থেকে বেশি আরাম পেয়েছি। আর পাটাকে যেভাবে আঁকড়িয়ে ধরছিল, পায়ের তলে এক একবার করে ঘুষি মারছে, ওইটাতেও আমি আরাম পেয়েছি। এই দুটো জিনিসে আমি খুবই আরাম পেয়েছি। আমি বলছি দেখলেন তো আমি কেন করি। তবে একটা জিনিস কি, টাইম হিসেবে চার্জেসটা একটু বেশি নিচ্ছে, 10 মিনিটে 100 টাকা। যেটা মানে, এবার ধরে নাও যারা নতুন বা যাদের কাছে এটা ভালো লাগবে তাদের কাছে কোনো ব্যাপারই না। আর যারা ধরে নাও মানে এখনো বুঝবে না সুঝবে না, 10 মিনিটে 100 টাকা, এই জিনিসটা তো আমি বলবো টাকাটা দেখো না, জিনিসটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। মানে 10 মিনিট শুয়ে না তোমরা রিল্যাক্স হয়ে যাবে। আমি যেমন হয়েছি, আজকে মা হয়েছে। দেন এখানে চলে এসেছি, এখানে এসে আমি বলছি এখানে রুফটপে আমি যাব আজকে। তো বলছে কোথায় কোথায়? লিফটে করে যাচ্ছি, লিফট আটকে আছে ওই সেকেন্ড ফ্লোর, 7 নম্বর ফ্লোরটাতে লিফট যাচ্ছে না। দেন ওখানে নিচে মানে একটা সিকিউরিটি গার্ড ছিল। আমি তখন বললাম যে আমরা বললাম যে দাদা এটা 7 ফ্লোর যাচ্ছে না, তো আপনি একটু চলেন সাথে। দেন উনি গেল। গোটা, বিশ্বাস করো তোমরা, গোটা বহরমপুর শহর এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এমনকি এখান থেকে স্টেশনের ট্রেনটা অব্দি দেখা যাচ্ছে যে হ্যাঁ এখান থেকে স্টেশনে ট্রেন যাচ্ছে। তোমরা তাহলে ধারণা করে নাও যে কত দূর, মানে গোটা বহরমপুর শহর এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে কি, রাতের বহরমপুর অটোমেটিক সুন্দর। রাতের বহরমপুর, কলকাতা, রাতের শহর বলতে গেলে খুব সুন্দরই হয়। তারপর এখানে এসছি, ভিতরটাতে গেলাম, একটু ঘুরলাম। দারুণ করেছে, দারুণ করে সাজিয়েছে গুছিয়েছে, বেশ একটা পরিপাটি জায়গা বলতে গেলে, খুব সুন্দর লেগেছে। এবার এখানে একটা জিনিস যেটা তোমাদের দাদা ভাইয়ের চোখে লেগেছে, বললো দাঁড়াও একদিন আমি আর তুমি আসবো, জিনিসটা ট্রাই করবো। বললাম ঠিক আছে। আর আজকে সত্যি কথা বলতে কি, সময়টা হাতে একটু কম ছিল, একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ঘুরছিলাম। আর তাড়াহুড়ো করে ঘোরা হয় তোমরাই বলো তো। তোমাদের দাদা ভাই বলছে চলো একটু কাজ আছে, ট্রেনটা ধরবো, এই ট্রেনটা ধরবো। আমি বললাম ঠিক আছে চলো। আর সত্যি বলছি, বারবার আমি এই বহরমপুর শহরে প্রেমে পড়েছি। মানে এত সুন্দর লাগছে, উফ। মানে আমি তোমাদের বলছি, এখন আমি নিজেকে ওখানে ফিল করছি যে হ্যাঁ আমি এই জায়গাটাতে এখন আছি। সত্যি বলছি, দারুণ 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 লাগছে। গোটা বহরমপুর শহর এখান থেকে দেখা যাচ্ছে। তোমরা যারা যারা গিয়েছো দেখেছো, আশা করছি সবাই জানো যে কেমন লাগছে। আর তোমাদের দাদা ভাইকে বলছি একটু থাকি না, একটু থাকি না। আমাকে বলছে আজকে না, আজকে না, আবার নেক্সট দিন একদিন আসবো, যেটা যেদিন বাইকে করে আসবো, ট্রেনের তাড়াহুড়ো কিছু থাকবে না, সেদিন অবশ্যই আমি তোমার যতক্ষণ খুশি তুমি থেকো, আজকে চলো, দেরি করো না। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদা ভাইয়ের শরীরে জ্বর ছিল তো, ও মানে বেশিক্ষণ ভাবে সময়টা দিতে পারছিল না। যেটুকুনি সময় দিয়েছে খুবই খুবই ভালো। বলতে গেলে আমি সত্যি কথা বলছি, আমার শরীরে জ্বর থাকলে না আমি ঝিমিয়ে শুয়ে থাকবো, বসে থাকবো, এরম ব্যাপার, কোথাও যাব না। কিন্তু তোমাদের দাদা ভাই সাথ দিয়েছে আমাদেরকে, যে জিনিসটা মানে বলতে গেলে আমার পক্ষে তো সম্ভব না। আর মানে বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে।
দেন ওখান থেকে বেরিয়ে গেছি, এখানে সব টোটোতে উঠে যাচ্ছে, আর এই বৃষ্টির জন্য যা অবস্থা হয়েছে। আর বাবাকে বলছি, বাবা ব্যাগে কাঁচের জিনিস আছে, যদি ভেঙেছে, বলছে না না ভাঙবে না ভাঙবে না। আর চলে এসেছি বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে বাইরের দিকে এই ডিজিটালটা দিয়ে দিয়েছে, যেটা খুব সুবিধা হয়েছে। আর এসে দেখছি বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে পড়তেই আছে। বললাম না, এই বৃষ্টিকে পরোয়া করে লাভ নেই, যাওয়া যাক এখন। আমি তখনও বললাম যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে যাবো, চলো 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 চলো, আমাকে বলছে চলো চলো চলো। দেন চলে এসেছি। আর ট্রেনে এখন ট্রেনটা আসতে কিছুক্ষণ দেরি আছে। চলে এসেছি নিজেদের গন্তব্যস্থলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও গিয়ে ভালো লাগে দেন একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।